আমি ওইটা চেক করে একটা দিয়ে দেবো। এখানে একটা যাও। আমার উৎপাদন প্রায় প্রতি মাসে 15 থেকে 20 টনের মতো। তো আমার প্রতি মাসে খরচ আছে প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মতো। আমি পার কেজি সার বিক্রি করি 12 টাকা কেজি পাইকারি দরে, খুচরা 15 থেকে 16 টাকা কেজি। আমার সব টোটাল খরচ বাদ দিয়ে আমার 50 থেকে 60,000 টাকার মতো প্রতি মাসে প্রফিট থাকে। কয়েকটা আইটেম আছে। প্রথম হলো গোবর, মুরগার লিস্টটা, তারপরে এই দুইটা খৈল, তারপরে সিটাগুড়, তারপরে বুটার সোনা, কিছু কচুরি ভানা, কলা গাছ, এগুলি মিশ্রণ কইরা একটা হাউজের মধ্যে আমরা থিয়া রাখি। থোয়ার পরে 15 দিন পর পর এটা উল্টান দিত, যাতে নিচের রসটা উপরে আই। 60 দিন, মোট 60 দিন, দুইটা উল্টান দিয়ে আসি। 60 দিনের দিন এটা নিচে নামাইয়া ছায়ার মধ্যে সরাই দিই। সরাই দিলে শুকাইলে এটা মেশিনে দিয়ে নেট করি। আমাদের এলাকার প্রায় 7 থেকে 8টি জৈব সারের প্রজেক্ট আছে এবং প্রতিটিতে প্রায় 10 থেকে 12 জন বেকার লোক খাটতেছে। এতে করে আমাদের এলাকারই প্রায় শতাধিক লোক নতুন কর্মসংস্থানের সুযোগ পাইছে। বর্তমানে যে বহির্বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, আমাদের দেশ আমদানি নির্ভর দেশ। আমরা তো বিদেশ থেকে যে কাঁচামালগুলো আনতে পারতেছি না। বিকল্প হিসাবে আমরা কি করতে পারি? বিকল্প হিসাবে আমাদের দেশে আমাদের সম্পূর্ণ নিজস্ব কারিগরি সহায়তা এবং নিজস্ব কাঁচামালের যে তৈরি যে রাসায়নিক জৈব সারটা, সেটা যদি আমরা অন্তত ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে, বাইরে থেকে যে আমদানি করার যে একটা লোড আমাদের উপর চাপানো হচ্ছে, সেটা অনেকাংশ হ্রাস পাবে। যুদ্ধযাত্রার লাগে আমরা মনে করেন সার বাইরে থেকে আইতে পারতেছে না। এরপরে মনে করেন আমরা এই জৈব সার আছে বিভিন্ন জায়গায়, আমরা ভালো কোয়ালিটি বিভিন্ন জায়গায় নিতেছে বা চলতেছে ভালো। এটা মনে করেন একটু পয়সাও কম, আমরা গ্রামের ভিতরে এটা ভালো চলতেছে আর কি। ভার্মি কম্পোস্ট কেঁচো থেকে উৎপাদন হয়, আর ওটা থেকে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হয়। 17টা উপাদান মিলিয়ে এখানে কচুরিপনা থাকবে, কলা কেঁচো থাকবে, ভুট্টার খোল থাকবে, চিটাগুড় থাকবে। অতিরিক্ত মাত্রায় সার দিলেই কিন্তু মাটির গুণাগুণ ভালো হবে না, প্লাস গাছের অবস্থানও ভালো থাকবে না। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে জৈব সারের দিকে ধাবিত করি। জৈব সার ব্যবহার করার ফলে আমাদের রাসায়নিক সারের ব্যবহারের উপর চাপ কমছে, কারণ রাসায়নিক সারের কিছু কিছু উপাদান আমাদের জৈব সারের মধ্যেও থাকে। কারণ প্রতিটি জৈব সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন জৈব অনুখাদ্যগুলো থাকে। কুমিল্লা অঞ্চলে আমাদের যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে, সেই উন্নয়ন ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী আমাদের অধিকাংশ মাটির পিএইচ মাত্রা 5.5-এর নিচে চলে আসছে। এটাকে আমরা অম্লীয় মাটি বলি। অম্লীয় মাটিতে যতই রাসায়নিক সার দেওয়া হোক না কেন, সেটিতে ভালো ফলাফল আসবে না। তো অম্লীয় মাটিটিকে ভালো মাটিতে রূপান্তর করার জন্য আমরা কৃষকদেরকে ডোলোচুন প্রয়োগ করতে উদ্বুদ্ধ করছি, পাশাপাশি জৈব সার ব্যবহার বৃদ্ধি করছি। ফলে আমাদের মাটির উৎপাদন ক্ষমতা যখন বৃদ্ধি হবে, গাছ যখন খাবার গ্রহণ করতে, তখন রাসায়নিক সার অটোমেটিক ব্যবহার কম লাগবে। ফলে রাসায়নিক সারের যে বাহির থেকে যে আমদানি করতে হয়, সে আমদানি অনেকটাই কমে যাবে। বছরে আমাদের এখানে প্রায় 1000 টন আমাদের জৈব সার বাণিজ্যিকভাবে তৈরি হয়। তাছাড়া আমাদের কৃষকদের খামারজাত সার আছে বাড়িতে, বসত বাড়িতে, সেটি হয়তো কমার্শিয়ালি না, কিন্তু কমার্শিয়ালি আমাদের বছরে প্রায় 1000 মেট্রিক টনের মতো জৈব সার উৎপাদন হয়, যার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো। Okay.